मिड डे मील घोटाले का आरोप, प्रधानाध्यापक के खिलाफ कार्रवाई की मांग। नमस्कार, स्वागत है आपका एमपी न्यूज में और मैं हूं आपके साथ शालिनी। आइए बढ़ते हैं आज की बड़ी खबर की ओर। हाइलाकांदी जिले के बंधुकमरा टीएमई स्कूल के प्रधानाध्यापक हुसैन अहमद मजूमदार पर मिड डे मील में बड़े पैमाने पर भ्रष्टाचार के आरोप लगे हैं। स्थानीय लोगों का कहना है कि स्कूल में 350 से अधिक छात्र पढ़ते हैं, जिनमें 100 से ज्यादा हिंदू छात्र हैं। आरोप है कि पिछले 2-3 साल से इन छात्रों को मिड डे मील से वंचित रखा जा रहा है और भोजन केवल अल्पसंख्यक छात्रों को ही दिया जाता है। इतना ही नहीं, प्रतिदिन 150 से अधिक छात्र मौजूद रहने के बावजूद खाना पकाने के लिए बाजार से लाया जाता है। महज 500 मिली तेल, कुछ प्याज, 100 ग्राम लहसुन और एक अंडा, जिसे 4 छात्रों में बांट दिया जाता है। लोगों का आरोप है कि सरकार द्वारा बाढ़ प्रभावित स्कूल की मरम्मत के लिए दी गई राशि भी प्रधानाध्यापक ने गबन कर ली। इस मामले में हिंदू मुस्लिम ग्रामीण एकजुट होकर विरोध प्रदर्शन कर चुके हैं। ग्रामीणों ने जिला प्रशासन से मांग की है कि प्रधानाध्यापक पर तुरंत कड़ी कार्रवाई की जाए, वरना बड़े आंदोलन की चेतावनी दी गई है। শনিবারে খানি পাওনি? কোনদিন খানি পাও না স্কুলে? স্কুলের নাম কি দা তোমার? বন্দুকমারা টিএমই স্কুল। তোমার নাম কি দা? তোমরা খানি দেওয়া হয় না? খাও না নি খানির কথা স্কুলে? কালকে স্যারে কি তা কইছেন? জিজ্ঞাসা না নি স্যারে যে খানি কেন পাও না? স্যারে কিছু কইছেন না খানির কথা লইয়া তোমরা? কালকে কিতা শিখাই দিছেন তোমরা? सारा शिकायत दीजिए, सारा ले कोयो जे तुमरा रे खानी दे तुमरा कोयो। তোমরা শিকায়ত হইছে নি? কে শিখাই দিছে তোমরা? হেড স্যারের নাম কি দা? হুসেন আহমেদ। কিতা লিয়ে খাও না তোমরা? হ্যাঁ, जिगाया ना सर तो সারা কইও না খাওয়ার কথা। স্কুলে রান্না হয়নি? আমার নাম হলো বিলাল হোসেন মজুমদার। স্কুলের নাম? স্কুলের নাম হলো বন্দুকমারা টিএমই স্কুল। আমরা অভিযোগ হইলো আজকে আমরা পুরা গার্জিয়ান স্কুল এসএমসির মেম্বার সব উপস্থিত হয়েছি, যেখানে যে আমরা স্কুলের দুর্নীতি নিয়ে আজকে দীর্ঘ 2-3 বছর থেকে আমরা স্কুলে এত দুর্নীতি হয় যে দুর্নীতির মানে সীমা নাই। আজকে আমরা সবটা জিনিস প্র্যাকটিক্যালি আমরা দুর্নীতি দেখতে পাই। আর আজকে আমাদের যে আজকে 3-4 বছর থেকে স্টুডেন্টে যেটা কইছেন, স্টুডেন্টের জিগানি হয়েছে, গার্জেনও কইছেন, 3-4 বছর থেকে আমরা টি বাগানে যারা 100-150টা ছাত্র আছে, তারা ছাত্রের এখনো পর্যন্ত খানি খাওয়ানি হয় না। দুপুরে যে খানিটা দেওয়া হয় তারা খানি দেওয়া হয় না, তারা খানি দেওয়া হয় না। তারা আমরা আগে তারা মিটিংয়ের এক সময় কোয়া হয়েছিল তারা যে খানির ব্যবস্থা করে দেওয়া হইব, যে টাকাটা এই টাকা সারা খানি খাবার হয় না, ও ব্যবস্থা করে দেওয়া হইব কইয়া ওলাও রইছিল, এখনো পর্যন্ত রয়ে গেছে। আর ব্যবস্থা হয়েছে না বাচ্চাদের খানি দেওয়ার। গার্ডেনও ছাত্রের একটা তারা খানি দেওয়া হয় না। এখন আজকের দিনে গার্ডেনও ছাত্ররে 2-1 দিনের মধ্যে যখন আমরা জিনিসটা বুঝতাম পারছি, যখন আমরা চাপ পলাইছি, তখন গার্ডেনও ছাত্ররে খানির লাগিয়া বাগান থেকে ওজন ম্যানেজ করিয়া নিয়া 2-1 দিন দেওয়া হয়েছিল। আবার মেয়েটারে এখন মেয়ে আজকে আইসেও না, গার্ডেনও ছাত্র খাইছেও না, যে আমরা অতদিন খানি পাইলাম না। আর আমরা গার্জেন্টের আপত্তি, বাচ্চারা অতদিন খানি পাইলো না, এখন আবার বাচ্চাদের খানিটা খানতে গিয়া যে 3-4 বছর গাভিলতি হয়েছে বাচ্চাদের 100-150টা খানি, এই টাকাটা আত্মসাৎ খেয়ে করলো। আরে সপ্তাহের মধ্যে একটা ডিম রে 60 টুমা করিয়া আমার খুদ আমার ছেলে, আমার এখানে দোকান আছে, আমার ছেলে লইয়া গেছে দেখাইছে, একটা ডিম রে 60 টুমা করিয়া। আর যেটা ফটো উঠেইটা ওটা আধাখান ডিম গাড়িয়া, আবার কোনোটা একটা ডিম দিয়া আবার উঠে আনিলেন, উড়ে আনিয়ে ফারিয়া আবার নিয়ে বাদে ফোরে বাটিয়ে দেয়। ডিমটা এতটা আত্মসাৎ হয়েছে। যেখানে ইতিমধ্যে দেখো বর্তমানে অবস্থায় প্র্যাকটিক্যাল আছে, ব্লাড ডিমিজের টাকা আত্মসাৎ করা হয়েছে। আমরা কোয়া হয়েছে ব্লাড ডিমিজের টাকা মাত্র 25,000 টাকা আছে হেডমাস্টারে আর হুসেন আহমেদ মজুমদার। আর আমরা এসএমসির প্রেসিডেন্ট লোকের সহযোগিতা পুরা। প্রেসিডেন্টের নাম হইল রহিমউদ্দিন মজুমদার। বর্তমানে ওলা হয়েছে আমরা ব্লাড ডিমিজের টাকাটা আত্মসাৎ করছেন। আমরা কইছেন যে 25,000 টাকা ঢুকছে, এরকম কাজ হয়েছে। ফিল্ডে কোনো কাজ নাই, 25,000 টাকারও কাজ নাই, কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে আছে 75,000 টাকা। এরপরে ফ্লাডের সময় যে 63
63 বস্তা চাউল ওই স্কুলে ফ্লাড হয়ে গেছে করে নিয়ে দোকানে রাখা হয়েছে, আমরা হেডমাস্টার ভাইয়ের দোকানে। আর সেই দিন ও চাল আমরা যখন ধরছি চাউল বাকরি আনতে, চাউল দেখা যায় মাত্র 17 বস্তা চাউল। 63 বস্তা চাউল তাকিয়া মাত্র 17 বস্তা চাউল পাওয়া গেছে। বাদ বাকি চাউল খানো গেল জিগাইলাম কলিতা উন্দুরে খাই লাইছে। মানে আসামের মাঝে রেকর্ড ব্যাগ মানে 63 বস্তা থেকে 17 বস্তা চাউল পাওয়া গেছে, বাদ বাকি সারা চাউল উন্দুরে খাই লিছে। আমরা সরকারের কাছে সঠিক তদন্ত হইতে লাগবো। আমরা এটার যদি আমরা সঠিক তদন্ত হইয়া না বিচার পাই, যদি দেখা যায় তারা এরকম করে গাফিলতি করে, তারা আইনের আওতা নিতে হইব। যদি আইনের আওতা না নেওয়া হয়, আমরা এখানে আমরা গার্জিয়ান মিলি, আমরা অভিভাবক মিলিয়া আমরা এখানে ধর্মঘট পালন করবো, যেটার কোনো সীমাবদ্ধ রইতো না। এখান থেকে ডিসি মহোদয় আইতে লাগবো, আমরা এখান থেকে আমরা আইন মানিয়ে নিতে লাগবো। আর আমরা ইতিমধ্যে মেমোরান্ডামও দিছি, আমরা কমপ্লেইন দিছি অলরেডি দিছি। স্কুলের সামনে বসুন, স্কুলের সামনে আমরা মেমোরান্ডাম দিছি, বিও সার্ডেও দিছি, কিন্তু আমরা ইতিমধ্যে বর্তমানে দেওয়ার 2-1 দিন হয়েছে, এখনো কোনো ইয়ে পাইছি না। আর আশাবাদী আছি ফাইমু, আর আমরা ডিসি স্যারের উপরে পুরো আশ্বাস আছি। আর ডিসি স্যার থেকে আমরা সঠিক তদন্ত হইব এবং বিচারও হইব। আমার নাম পিয়ারজান বিবি, টিএমএ স্কুল। আমি হইলাম ভাইস প্রেসিডেন্ট হয়েছি, মতলব মানে কোনো জাতি দাম পাই না। জাস্ট আমার খবর দিলে আমি আইয়া একটা সাইন দেই, কিতা হইলো না হইলো এই জিনিসটা আমার প্রেসিডেন্টও কয় না, আর আমার স্যারও কয় না। আমি তা কিছু জানি না, জাস্ট আইয়া একটা সাইন দেই। আর বাচ্চাগুলার ওই যে বাগানের আপত্তি খানির আমার সব মানুষে গার্জেনরা কয়, কোয়ার পরে আমি অসম্মানিত হইয়া আজকে আমি সবরে লইয়া আইয়া তদন্ত করলাম। জিনিসটা সত্য, আমরা বাগানের ছাত্র খানিটা খাই না, পাই না। জি হয়, আমার খালি সাইন মারবার লাগিয়া রাখছেন, আমার কিছু কই না। আমার খালি সাইন, এটা জুতার দাম আছে, আমার দাম না। ভাইস প্রেসিডেন্ট হইয়া আমার দাম কিছু রাখলাই না। অভিযোগ উঠিছে বলে বাচ্চারা খানি দেওয়া হয় না, বাচ্চারা খানি দেওয়া হয় না, ডিম 1 টুকরা করে দেওয়া হয়। আমারও বাচ্চা, খুদ আমারই বাচ্চা আছে 2টা, আমারই বাচ্চা কইছে মা 1 টুকরা ডিম দেওয়া হয় থালোর মধ্যে। 1 টুকরা ডিমটা লইয়া তারা সেলফি লইয়া ফটো মারিয়া ছাড়ুন, এটা আমরা তো কইতাম পারতাম না। বাচ্চারা গিয়া কয় বাচ্চারা খানি টোটালি খায়ও না, বাগানের বাচ্চারা পায় না, খানি করিয়া খায় না। অন্য স্টুডেন্টে পাইনি, তারা খাইয়া যায়, বাগানের স্টুডেন্টে খানিটা বাচ্চারা মনের পাওয়াইয়া যায়, কোনো মতে খানি পায় না। তারা রান্নার মহিলারা কি এক সম্প্রদায়ের মানুষ? এক সম্প্রদায়। আমরা চাইছিলাম আমরা বাগান থাকি এই মিটিংটা করতাম করিয়া, যে আমি চাইছিলাম যে বাগান থাকি আমরা একটা রান্ধনি হারাইয়া বাগানের বাচ্চাটারে খানি দিয়া আমরা সুন্দর করিয়া স্কুলটারে চালাইয়া যাইমু। এই সুযোগটা আমার প্রেসিডেন্টে আর মাস্টারে দিছে। এরকম করলে তো সাম্প্রদায়িক লাগিছিল। এই সুযোগটা আমার প্রেসিডেন্টে, খুদ আমরা প্রেসিডেন্টেই দিছই না, মাস্টারে দিবা। এখনকার দাবি আমরা অনুরোধ জানাই, আর সব কিছু যেটা আমরা চাইছি ওলা আমরা যেন বিচারটা, সুবিচারটা আমরা পাইয়া যাই। এটা তো হুসেন মাস্টার, তাই হেডমাস্টার, আর রহিমউদ্দিন প্রেসিডেন্ট। আজকে যখন এই বন্দুকমারা টিএম স্কুলে আমার বাচ্চা আজকে 2টা ভর্তি হয়েছে, প্রায় 3 বছর হয়েছে। স্কুলের নাম কি? স্কুলের নাম হলো বন্দুকমারা টিএম স্কুল। আপনার নাম? আমার নাম সাবুল হোসেন মজুমদার। আমার ওয়াইফ এই জায়গার মেম্বার এই স্কুলের। আমি গার্জেন হিসাবে আমি ওটা দেখতে চাই, আমার যে মাদার আছে তাইনও এই জায়গায় রান্না করা করছে, তাইনও এই যে ফর্মুলায় রান্না করা হয়, 500 তেল দেয়, 11টা পেঁয়াজ আছে, আমরা অলরেডি সবুজ আছে, 100 গ্রাম রসুন আছে। এটা নিয়ে ছাত্রগুলা খানি খায় না, আমরা রাস্তা আছে পিছন দিকে দিকে ফালায়, পরে ছাত্রগুলা জিজ্ঞা রান্নাটা হয় না, ও কারণে আমরা খাই না। এরপরে বাগানের যে গার্ডেন এরিয়া যে ছাত্রগুলো আছে এরা প্রতিবাদ জানাইছে অ্যাসেম্বলিত, নতুন যে অ্যাসেম্বলি হয়েছে এরপরে থেকে আজকে যে নতুন হিসাবে আগের যে পুরানো আমরা হেড টিচার হলো তাই থাকাকালীন অবস্থা বাগান বস্তি মিলিয়ে আমরা হিন্দু মুসলিম মিলিয়ে আমরা ওইরকম সুস্থভাবে তাই খাওয়াইয়া গেছেন। আর যে হেড টিচার যেই মাত্র আইসন এই মাত্র ধরো বাগানের ছাত্রগুলা খানি খায় না। এই হেড টিচারের নাম হুসেন আহমদ মজুমদার। এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি, তারারে লইয়া তারার কাছে অ্যাসেম্বলির যে প্রেসিডেন্ট আছে তার কাছে আমরা রিকোয়েস্ট করছি যে দেখো এটা সাম্প্রদায়িক যাইব গিয়া, তাড়াতাড়ি ওটা সমাধান দেও। প্রেসিডেন্টের নাম হলো গিয়া রহিমউদ্দিন মজুমদার। তাইনও কোনো গুরুত্ব দেয় না, প্লাস হেড টিচারও তাই গুরুত্ব দেয় না। এটা লইয়া আমরা কাছে আমরা কইছি অলরেডি মেম্বার করো বাগানো মাস্টার ছাত্রগুলো আমরা অভিযোগ করছে তারা খাবার দেওয়ার লাগে, তারা এখনো আজ দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। আমরা যে ফার্স্ট শনিবার এই গেল যে শনিবার যে দিনটা আসলো কত এই তারিখটা ভুলে গেছি, ওই দিন আমরা মিটিং করছি। টোটাল আছে 350-450 ছাত্র আছে। খানির অলরেডি আপনার আর ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, 500 তেল দেওয়া আছে। এরপরে তোমার 100 রসুন আছে, পেঁয়াজ আছে 250 বা 500 হইব। আর
ডাইল আছে আধা কেজির লেখান ওইলে আপনারা সবুজ দিয়া দিমু প্রমাণ আছে ডাইল 1 কেজি পর্যন্ত কোনোদিন বেশ হইলে আয় আরে ওটা মানে আমরা অলরেডি আমরা স্কুল বিরুদ্ধে দুর্নীতি হওয়ার পায় প্লাডর টাকাটা আমরা হিসাব দিতে 75,000 টাকা দিজন চাই। কি দাবি আপনার? আমরা দাবি হইল গিয়ে যে আমরা যে ছাত্রগুলো আছে বন্দুকমারা টিএমই স্কুলে ওটা আমরা একটা মেমোরান্ডাম দিছি ডিসি অফিসে বা বিওত দিছি ইন্সপেক্টর অর্ডার দিছি যাতে আমরা এটা বিবাদ না লাগে যাতে এটা আমরা হিন্দু মুসলিম ছাত্র যাতে সমাধান হিসাবে সমাধান করে দেওয়ার জন্য আমি এই সরকারের কাছে বাগানে মানে টিকাটা ছাত্ররা দেওয়ার নানি ঠিক আছে অলরেডি তারা খানি খায় না 3-4 বছর হয়েছে যারা ছাত্র ছাড়িয়ে যায় এরাও প্রতিবাদ করছে যে আমরা এটা দিয়ে সাম্প্রদায়িকতা এটা সামুদায়িক সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেটা দেখা যায় এটা লইয়া চাই আর মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা দাবি জানাই আর যে আমরা অতি তাড়াতাড়ি বা শিক্ষামন্ত্রী এটা সমাধান দেওয়ার জন্য দুই সম্প্রদায়ের মধ্যে ভেদাভেদটা কে করে হেড টিচার এবং প্লাস অ্যাসেম্বলির প্রেসিডেন্ট রহিমউদ্দিন মজুমদার ওটাই নিয়ে আমি রিকোয়েস্ট করছি এটা আমরা তাড়াতাড়ি ন্যায় বিচার পাওয়ার জন্য না হলে আমরা অনুসরণে বাধ্য হই। खबरों में अब तक के लिए बस इतना ही, फिर होगी आपसे मुलाकात, तब तक के लिए नमस्कार और देखते रहिए एमपी न्यूज। ऐसे ही लेटेस्ट अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब करें और तुरंत नोटिफिकेशन पाने के लिए बेल आइकन दबाना न भूलें। यदि आप हमें फेसबुक या इंस्टा के माध्यम से देख रहे हैं तो हमारे पेज को फॉलो जरूर करें। धन्यवाद।